ফকির যদি ভিক্ষা চাওয়ার সময় শুধু এই ছোট্ট কথাটা আপনাকে বলে ফেলে একবার, আপনি কখনোই তাকে খালি হাতে ফেরত দিবেন না। যদি ফেরত দেন তাহলে আপনি গুনাহগার হবেন। এমনকি আল্লাহ রাসূল এটাও বলেছেন, যদি কোনো ব্যক্তির কাছে কোনো ফকির বা সাইলকারী কিছু চাওয়ার সময় কথাটা বলে ফেলে, তাহলে ওই ব্যক্তি যদি সাধ্য থাকার পরেও তাকে না দেয়, ফিরিয়ে দেয়, তাহলে আল্লাহ পাক তার উপর লানত করেছে। কি ভয়ানক কথা চিন্তা করেন। আমরা অনেক মানুষ আছি, দেই না তো দেই না, সামর্থ্য আছে তারপরেও দেই না। সামর্থ্য যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি তাকে ভালো একটি কথা বলে তাকে বিদায় করে দেন। আপনি ভালো একটি কথা বলে তাকে বিদায় করে দেন, কিন্তু আপনি সামর্থ্য থাকার পরেও দিচ্ছেন না, এমনকি তার উপর উল্টা গালিগালাজ করছেন, বিভিন্ন ভাবে তার মনটা খারাপ করে দিচ্ছেন। সে ব্যক্তি যেন আল্লাহ পাকের কাছে বলতে বাধ্য হয়, আল্লাহ আমাকে এমনি বিপদগ্রস্ত বানিয়েছো, গরিব বানিয়েছো, পঙ্গু বানিয়েছো। আল্লাহ, এই বান্দাদের কথা শুনলে মনে হয় তুমি আমাকে এই জীবন আর রেখো না, তুমি আমাকে তুলে নাও, বা আত্মহত্যা করার মতো মন মানসিকতা তার তৈরি হয়ে যায়। এজন্য কষ্ট দিবেন না তাদেরকে। সে তো এমনি গরিব, সে তো এমনি অভাবী, সে তো এমনি বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আপনি কেন তাকে কষ্ট দিচ্ছেন? আপনার সামর্থ্য নাই, এটা কোনো বিষয় নয়। আবার অনেক মানুষ আছেন বলে, হুজুর সামর্থ্য আছে আমার, কিন্তু যে ব্যক্তি চাওয়ার জন্য এসেছে আমি দেখতে পাচ্ছি সুস্থ মানুষ। এরকম আছে অনেক মানুষ, সুস্থ মানুষ, এটা তো কোনো পরিশ্রম লাগে না, এটা কোনো পুঁজি লাগে না, এটা সহজলভ্য হিসেবে অনেক মানুষ এটাকে ব্যবসায় রূপ ধারণ করে নিয়েছে। অনেক প্রতারক বের হয়েছে। ঢাকার শহরে তো এমনও শুনেছি যে মানুষের কাছ থেকে বাচ্চা ভাড়া নেয়, বিভিন্ন প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে, অসুস্থ বাচ্চাদেরকে ভাড়া নেয়, 1-2 ঘন্টা একদিনের জন্য ভাড়া নিয়ে এগুলো বিভিন্ন